السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وإذا قال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم. صلاة وسلاما عليك سيدي يا رسول الله. উপস্থিত অরাদাবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার ব্যবস্থাপনায় হাটহাজারীস্থ ঐতিহাসিক আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে যৌতুক মাদক বিরোধী সেমিনার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি মুজাহিদ মিল্লাত পীরে তরিকত আজিজ গ্রামী আলহাজ মাওলানা আবুল ফারা মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব মুদ্দাজিল্লো, চেয়ারম্যান আজিজিয়া কাজেমি কমপ্লেক্স ট্রাস্ট, অধ্যক্ষ সিফাতুল আলিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি মুজাহিদ মিল্লাত জনাব আলহাজ মোহাম্মদ নঈমুল ইসলাম ফুতুল সাহেব মুদ্দাজিল্লো, পরিচালক ফতেপুর দারুল মুস্তফা দাখিল মাদ্রাসা ও স্বত্বাধিকারী নাফিস স্টিলস, উদ্বোধক ব্যারিস্টার আশরাফ উদ্দিন সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান হাটহাজারী। মূল্যবান বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত আল্লামা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আজিজ গ্রামী জনাব মোহাম্মদ মাসুমুর রশিদ, মহাসচিব রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ সহ আমাদের রসবিয়া নুরিয়া কমিটির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, সর্বস্তরের মুসলিম জনতা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। বড় ফিতনা ফাসাদের যুগ, যে ফিতনা ফাসাদ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফানা চেয়ে আমাদেরকে তালিম দিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল ওয়াল হারাম ওয়া সুইল কিবার ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আসলে আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া ট্রাস্ট এবং আঞ্জুমান রাসবিয়া নুরিয়া ট্রাস্টের আওতাধীন সংগঠন রাসবিয়া নুরিয়া কমিটি, এটা একটা অরাজনৈতিক
আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী একটা তরিকতের সংগঠন। সবাই এটা প্রত্যেকের মেমোরিতে রাখা দরকার। এটা একটা অরাজনৈতিক এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, যার এক নাম মসলকে আলা হযরত। মসলকে আলা হযরত বললে সারা বিশ্বের সুন্নি মুসলমান জানে এবং চিনে। আলা হযরতের মতাদর্শী, আলা হযরতের মতাদর্শ বললে মসলকে, এটা আলা হযরত মসলকে আহলে সুন্নাত একই কথা। এই মসলকে আলা হযরত বা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী একটা অরাজনৈতিক তরিকতের সংগঠন, রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ। এটা এই কমিটিটা করার পরে আমি অনেক গবেষণা করেছি। আমি কি তরিকতের সবক নিয়ে সবক দেওয়ার জন্যে আমি কি কোন একটা খানকায় চলে যাব? গবেষণা করে দেখলাম ময়দান কিন্তু 90% মুসলমান আমাদের দেশে, কিন্তু আমাদের দখলে নেই। কথাটা বুঝেন নাই? এই দেশের 90% মুসলমান ঠিক আছে, কিন্তু ইসলামের দখলে এই দেশ আমাদের নাই। অপসংস্কৃতির সাইলাব দেখেন, আমি অনেকবার মাহফিলে বলছি, আমাদের চট্টগ্রামের নাম মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, এই চট্টগ্রাম থেকে ইসলাম একেবারে বিলুপ্তি হয়ে যাওয়ার পথে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, বিভিন্ন এলাকায় যাই, যৌতুকের বিরুদ্ধে আমি বক্তব্য রাখি। যখন যৌতুকের বিরুদ্ধে বক্তব্য রাখি, ওখানকার অনেক মানুষ বলে, হুজুর আমাদের দেশে যৌতুক প্রথা নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। আমি চট্টগ্রামের মানুষ, যে চট্টগ্রামকে যার কোরবানির বিনিময়ে, যার রক্তের বিনিময়ে দেশের মানুষ আমরা সুন্নিয়ত পেয়েছি, তখন কিন্তু এই দেশটা ছিল পূর্ব পাকিস্তান। তখন এই দেশের মধ্যে সুন্নিয়তের নেতৃত্ব দিয়েছিলেন গাজী দ্বীন মিল্লাত, আজিজুল মিল্লাত ওয়াদ দ্বীন, গাজী দ্বীন মিল্লাত, শাইখুল আরব ওয়াল আজম, আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। উনি তো দেশ স্বাধীন হওয়ার আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। এবং হুজুরের পরে যিনি সুন্নিয়তের ইমামতির দায়িত্ব পালন করবেন, रहनुमाई शरीयत व तरीक़त मुर्शद बरहक इमाम अहले सुन्नत আল্লামা কাজী মোহাম্মদ নুর ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইকে এবং হুজুরের সঙ্গে এই যে মাদ্রাসা আমরা বসেছি গাজী শেরে বাংলার নামে, এবং আমাদের আসাতাজ কয়েকজন ওস্তাদের মধ্যে একজন रहनुमाई शरीयत व तरीक़त मुर्शद बरहक अल्लामा আজিজুল হক আল কাদেরী আস-সাঈদী আল কাযিমী রহমতুল্লাহ আলাইহি, উনিও ছিলেন মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি ওবায়দুল হক নাঈমী রহমতুল্লাহ আলাইহি, উনিও ছিলেন। গাজী শেরে বাংলা ইশারা দিয়ে গেছেন যে দেশ স্বাধীন হয়ে যাবে, তোমরা সব সময় স্বাধীনতার পক্ষে থাকবে। গাজী শেরে বাংলা রহমতুল্লাহ বলে গেছেন
দেশ স্বাধীন হবে, তোমরা স্বাধীনতার পক্ষে থাকবে। কেন? যাদেরকে আমরা ভাই মনে করেছি, এ পাকিস্তানকে, ওরা আমাদের উপর কত বড় জুলুম অত্যাচার ব্যভিচার করেছে, এটা আমাদেরকে বলতে হবে না? এই দেশকে শাসনের নামে শোষণ করেছেন, লক্ষের উপরে মা বোনকে শহীদ করেছেন, এমন জুলুম অত্যাচার ব্যভিচার করে গেছে পাকিস্তানি ফৌজিরা। এগুলো আমাদেরকে বললে আপনারা বলবেন যে আমরা বেশি বলছি, বাড়িয়ে বলছি। স্বয়ং পাকিস্তানের বর্তমান যিনি ইমরান খান, যিনি বাংলাদেশের পাকিস্তানের মধ্যে এখন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তার বক্তব্য পাকিস্তানি সৈন্যরা, জালেমরা এই দেশের বাঙালি ভাই বোনের উপর কিভাবে জুলুম করেছেন, নির্যাতন চালিয়েছে, ওনার বক্তব্য শুনলেই যথেষ্ট, আমাদেরকে বলতে হবে না কিভাবে জুলুম, অন্যায়, অত্যাচার, ব্যভিচার। তখন আমাদের বয়স 12 বছর, আমরা এখনো বালিগ হই নাই। তখন আমরা নিজের চোখে দেখেছি এই দেশের উপর কিভাবে এরা জালেম, মুসলমান হয়ে, আশ্চর্য লাগে আমার, মুসলমান হয়ে কিভাবে লক্ষ মুসলমানের উপর নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের নেতৃত্বের জন্য, গতির জন্য মানুষ রাজনীতি করতে গেলে কি এভাবে করতে পারে? এগুলো বলতে গেলে চোখের পানি আসবে। তো আমি এখন আমাদের একটা দুর্নাম আছে বাংলাদেশে, আমাদের একটা দুর্নাম, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, যারা সুন্নি মানুষ, এদের একটা দুর্নাম, এরা নাকি আওয়ামী লীগের দালাল। এ ধরনের একটা দুর্নাম আমাদের দেশের কিছু মানুষ দিয়ে যায় যে সুন্নিরা এরা নাকি আওয়ামী লীগের দালাল। আমি এগুলোর জবাব না দিয়ে আমি পাচ্ছি না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ কোন যুগে, কোন সময়ে আমরা কোন মানবতা, মানবগড় মতবাদের পিছনে আমরা স্লোগান দেইনি, কেউ প্রমাণ করতে পারবে না। আমি স্পষ্ট ভাষায় বলছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা শুধুমাত্র, আমরা না, আমাদের যারা মুরব্বী, ইমাম আহলুস সুন্নাহ আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের যারা মুরব্বী, এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল। কার পক্ষে ছিল? এটাই শুধু আমাদের দোষ, এটাই। কিন্তু কোন আলেম আওয়ামী লীগের পক্ষে দালালি করছে, এটা কেউ কেউ প্রমাণ করতে পারবো? ইমাম আহলুস সুন্নাত কখনো কোনোদিন আওয়ামী লীগ করছে? কথা বলছেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মুরব্বী, আমাদের ইমাম যারা, আমরা তাদের গর্বিত উত্তরসূরি। আমাদের মুরব্বীরা এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল। এই দেশের স্বাধীনতার পক্ষে থাকলে কি সে আওয়ামী লীগ হয়ে যায়? আপনারা আমাকে স্পষ্ট ভাষায় উত্তর দেন, ওরা কি আওয়ামী লীগ হয়ে যায়? যদি তাই হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, বর্তমান যেটা বিএনপি, শহীদ জিয়াউর রহমান যে বিএনপির প্রতিষ্ঠাতা, আপনারা ওদেরকে কসম করে বলেন বিএনপির নাম ধারণ করছে পরে, কিন্তু শহীদ জিয়াউর রহমান সহ বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল, এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল না? কথা বলছেন এখানে আপনারা? এরাও তো স্বাধীনতার পক্ষে ছিল। সেই জিয়া রহমান, উনি এবং ওনার যারা আছে, ওরাও তো স্বাধীনতার কি ছিল? পক্ষে ছিল। জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ, এরা সবাই সামরিক থেকে আসছে। আমি রাজনৈতিক বক্তব্য দিতে আমার ইচ্ছা হয় না, কেন এখানে তো রাজনীতি আছে কই? এখানে কই রাজনীতি? আল্লামা মাওলানা রইসউদ্দিন আল কাদেরী একজন আলেম,
একজন খতিবকে এভাবে শহীদ করে দিল। আমার আশ্চর্য লাগে। তাদের উচিত ছিল, আমাদের চেনেরা মামলা দিয়েছে, মামলা পর্যন্ত নেই, একজন আলেমকে শহীদ করলো, আল্লামা রইসউদ্দিন আল কাদেরী, ওনাকে শহীদ করলো। ওনার যারা এই অপরাধের সাথে জড়িত এদের নাম দিয়ে যে মামলা করা হলো, প্রশাসন মামলা নিচ্ছে না। আমি জানতে চাচ্ছি এখানে প্রশাসন আসে কই? আপনি যে মামলা নিচ্ছেন না, তাহলে বোঝা গেল আপনিও ওই যারা অপরাধী, আপনি তাদের দোষর, তাদের অনুসারী, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের আন্দোলন করতে হলো, শূন্য জনতাকে আন্দোলন করতে হলো। একটা মামলা নেওয়ার জন্য হাজার হাজার সুন্নালামা রাস্তায় নেমে কেন আন্দোলন করতে হলো? প্রশাসন আসবে। এই ধরনের প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। প্রশাসনের কাজকে আপনি নিরপেক্ষ থাকবেন। কে অন্যায় করলে মামলা হবে, আপনি মামলা নেবেন। বিচারক, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিচারক মামলা বিচার করবে। আপনারা মামলাই নিচ্ছেন না। আরে এদের কথা কি বলবো? বিগত সরকারের আমলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলেম আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ঘরে ঢুকে এভাবে শহীদ করে দেওয়া হলো। আন্দোলন হলো, মামলা হলো, আসামির নামের তালিকা দেওয়া হলো, কিন্তু আসামি গ্রেফতার করেছে? বলছেন না কেন? আসামি গ্রেফতার করেছে? বিচার করেছে? কিসের প্রশাসন? এগুলোকে রাজনীতি বলে না, এগুলোকে বলা হয় দুর্নীতি, এগুলোকে বলা হয় শয়তানি, এগুলোকে বলা হয় দুর্নীতি। তা আমি যেটা বোঝাতে চেয়েছি যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা জনাব হোসেন মোহাম্মদ ইরশাদ, উনি তো জাতীয় পার্টি করছে পরে, কিন্তু উনি তো স্বাধীনতার পক্ষে ছিল। কথা বলছেন না কেন? বিএনপির প্রতিষ্ঠাতা সবাই স্বাধীনতার পক্ষে ছিল। তো স্বাধীনতার পক্ষে থাকা যদি এটা আওয়ামী লীগের দালালি হয়, তাহলে বিএনপিরাও কি আওয়ামী লীগের দালালি করতেছে? জাতীয় পার্টি কি আওয়ামী লীগের দালালি করতেছে? আমার স্পষ্ট প্রশ্ন, কেন মুসলমানের মধ্যে আপনি হঠাৎ সৃষ্টি করছেন? ফিলিস্তিনের উপর জুলুম চলছে 70 বছর ধরে। জালেম ইসরাইল ফিলিস্তিনি মা বোনদেরকে শহীদ করে যাচ্ছে। এই বিগত 9 মাসের মধ্যে 50,000-এর ঊর্ধ্বে মুসলিম, এমনকি ছোট ছোট বাচ্চা পর্যন্ত, নারী পুরুষ পর্যন্ত টনকে টন, মনকে মন বোমা মেরে মেরে মানুষকে শহীদ করে দিচ্ছে। এই জালেমদের অন্যায়ের প্রতিবাদে সরওয়ার্দী উদ্যানে দেখলাম যারা জামাতপন্থী লোক, এরা নির্বিঘ্নে জামায়াত করলো, সরকার সহযোগিতা করলো। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা স্বাধীনতার পক্ষের দল, আমরা কোনো অন্য মানুষের কোনো দালালি করি না, আমরা দালালি করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালালি করি। আমরা দুনিয়ার কোনো মানবতার মানুষের পক্ষে আমরা দালালি করি না। আমরা যখন এই জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা যখন গণজমায়েত করতে গেলাম, আমরা সরওয়ার্দী উদ্যানে করতে চেয়েছি, আমাদেরকে পারমিশন দেওয়া হলো না। এরপরে দেওয়া হলো গোলাপবাগ মাঠে, আবার শুনতে পেলাম এটাও দেওয়া হচ্ছে না। লাস্টে দেওয়া হলো কোথায়? প্রেস ক্লাব চত্বরে। আমার প্রশ্ন হলো, আমরা তো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালাম, এটা তো কোনো রাজনৈতিক ইস্যু ছিল না। আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম জালেম ইসরায়েলের বিরুদ্ধে, এটা কিন্তু রাজনৈতিক কোনো ইস্যু ছিল না।
প্রত্যেক দলের উচিত ছিল আমাদেরকে সহযোগিতা করা, সবাই একসাথে জালেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং জাতিসংঘকে দাবি দেওয়া। আমাদের সাথে এমন আচরণ করা কেন হলো? আমি এই দেশের যিনি সেনাবাহিনীর প্রধান এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, সুন্নি জনতার সাথে বৈষম্যতা কেন? আপনারাই তো বৈষম্যতা বিরোধী আন্দোলন করছেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করেছি, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে ফিলিস্তিনের পক্ষে আমরা জামায়াত করার জন্য চেয়েছিলাম, জামায়াতকে দেওয়া হলো, মাঠ দেওয়া হলো, সহযোগিতা করা হলো। ঠিক আমাদের পরেই যারা কওমি আছে এদেরকে মাঠ দেওয়া হলো। এমনকি ধর্ম উপদেষ্টা উনি মানুষকে উৎসাহিত করলেন, কিন্তু মাঝখানে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল, আমরা কোন আমাদের পক্ষে দালালি করি না, বিএনপির দালালি আমরা করি না। এই হাটহাজারী মাঠ স্কুল প্রমাণ। হাটহাজারী হাই স্কুল মাঠে তৎকালীন আমাদের ইসলামী পঞ্চায়েত চেয়ারম্যান আল্লামা জলিল সাহেব একটা স্লোগান দিয়েছিলেন, কি? নৌকা নাঙ্গল দানের শীষ, এটা আমাদের চেয়ারম্যানের স্লোগান। নৌকা নাঙ্গল দানের শীষ, সব সাপের একই বিষ। তাহলে তো স্পষ্ট হয়ে গেল আমাদের চেয়ারম্যানরাও তো, আমরা কোন দলের পক্ষে আমরা দালালি করিও নাই, পক্ষে বলিও নাই। আবার এখানে এসে তো তামাশা কেন? আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে, জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে, বিএনপির সাথে সংলাপ করা হচ্ছে। আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধিত দল আরো আছে কিনা? কথা বলছেন না কেন আপনারা? বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা? এদেরকে ডাকা হলো না কেন? বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন, বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান জনাব ওয়াকারুজ্জামান মহোদয় উনি বলছিলেন, আজ থেকে সমস্ত জিম্মেদারি আমার। তা আপনি যাদের সাথে সংলাপ করলেন, ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল? এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, ওনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনি যাদেরকে সংলাপ করছেন, হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে, কিন্তু এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরো আছে তো, ওদেরকে ডাকা হলো না কেন? ওদেরকে ডাকা হলো না কেন? এবং সংবিধানের কত নম্বর দ্বারাই লিখা আছে এদেরকে ডাকা হবে না? যে সংবিধানে কোথায় লিখা আছে? আসলে বাংলাদেশে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাই হলাম বৈষম্যতার শিকার, ঠিক কিনা ভাইরা আমার? হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন, এগুলো অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, কিন্তু এখনো এটা লোক দেখানো মামলা নিয়েছেন, এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয় নাই। আজকের মাহফিল থেকে বলা হচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আজান হচ্ছে। আসলে আমার বক্তব্য এদিকে ছিল না, আমার বক্তব্য ছিল আরেক দিকে, কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য কি মানে আমি কেন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি, আমি কেন মাদকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, এই জিনিসটা তুলে ধরার জন্য আমি কথা বের করেছিলাম। বক্তব্যটা আমাদের ভিন্ন পথে চলে গেছে, এ জন্য খুবই দুঃখিত। যৌতুক প্রথা এটা বাংলাদেশের আইন মোতাবেক যৌতুক প্রথার সম্পূর্ণ অবৈধ এবং কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। এরপরেও আইন আছে। আমাদের স্লোগান হলো যৌতুক
যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই। যৌতুক বন্ধ করো, করতে হবে। বড় যাত্রী খাবার বন্ধ করো, অলিমা পাতা চালু করো, নবীর সুন্নত কায়েম করো। এর পাশাপাশি মাদককে না বলুন। মাদক মানে শরাব, মদ হারাম, ডাইরেক্ট আল্লাহর কোরআন মোতাবেক হারাম। 4টা আয়াত নাযিল হয়েছে। এই জন্যে যেহেতু আজান হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। সরকারকে অনুরোধ জানাচ্ছি, অনতিবিলম্বে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক। এই দেশে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক। একবার আমি জমিত গলায় বলছিলাম, প্রতিটার কথা বলছিলাম, আপনাদের মনে নাই কিনা আমার মনে আছে। এখন শুনলাম এদেশের কিছু বিপদগামী মেয়েদেরকে বলতে লজ্জা হচ্ছে, বিপদগামী হওয়ার জন্য, দেহ ব্যবসা করার জন্য পর্যন্ত এখন লাইসেন্স দেওয়া হচ্ছে। আমি রসবিয়া কমিটির এই আজকের এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক। পতিতাগিরি করার জন্য যে লাইসেন্স দেওয়া হচ্ছে এগুলো বাতিল করা হোক। এই বিপদগামী মহিলাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার ব্যবস্থা করা হোক। আর নারী জাতি সম্পর্কে যে কমিশন হয়েছে, এ বিষয়ে আমি লালদিঘির পাড়ে বক্তব্য দিয়েছিলাম। ইনশাল্লাহ আমি অনুরোধ জানাবো, কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার জনগণ মেনে নেবে না। কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার মানুষ মেনে নেবে না। আমি সবাইকে আহ্বান জানিয়ে, উদ্যত আহ্বান জানিয়ে সবাই সজাগ থাকার জন্যে আমি আজকের বক্তব্য, অগোছালো বক্তব্য, আমি বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা, আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। রসবিয়া কমিটি হাজারি যারা কষ্ট করে অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, আপনারা যারা অতিথিবৃন্দ আসছেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। একটু অনুরোধ জানাবো সভাপতি মহোদয়ের। জি, কথা কিছু এবং আমাদের নিচে মাসজিদ আছে, আমরা সেখানে আমাদের করব। এখানে সভাপতি মহোদয় বক্তব্য আছেন, আর ইয়া কাজী কমপ্লেক্স কাজী সম্মানিত চেয়ারম্যান বীর তারিকাত হযরত হাজী আল্লামা আবু अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला हबीबिहिल करीम, अम्मा बाद। अंजुमाने रज़बिया नूरिया कमिटी बांग्लादेशेर हाटाजारी उपजेला কর্তৃক আয়োজিত পীরে তরিকত হুজুর আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি মাদ্দাজিল্লাহুল আলীর আহ্বানে যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আজকের এই শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্বর্ধনার প্রধান মেহমান আলা হুজুর উস্তাজিয়াল মুকাররম আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাইমুল ইসলাম ফুতুল ভাই এবং উদ্বোধক ব্যারিস্টার আশরাফ উদ্দিন এবং অন্যান্য হযরতুল আল্লামা শহীদুল্লাহ ফারুকী সহ অন্যান্য অতিথিবৃন্দ, আপনাদের সকলকে মোবারকবাদ।